আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার CNN বাংলা টিভি বাংলার। কাউসার হোসেন জয়ের ভিডিও ধারণ চিত্রে স্টাফ রিপোর্টার কাজী মহিনুদ্দিন রবিনের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁও থানার সবুজবাগ বাসাবো এলাকার মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ মধু জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রমে অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলা করছে। পাশাপাশি ওই শিক্ষক সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই কোচিং বাণিজ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, খিলগাঁও থানার সবুজবাগ মাদারটেক এলাকার জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করার দায়িত্ব পেয়েছেন শিক্ষক রবীন্দ্রনাথ মধু। তিনি তার নিজ এলাকায় না গিয়ে স্কুলের 10ম শ্রেণীর ছাত্র তুষারকে দিয়ে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করার কাজ করাচ্ছেন। অনভিজ্ঞ ও অপ্রশিক্ষণপ্রাপ্ত তুষার বিভিন্ন অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে জাতীয় পরিচয়পত্র ফর্ম পূরণ করাচ্ছে বলে একাধিক অভিযোগে জানা গেছে। এছাড়াও অভিযোগে জানা গেছে, শিক্ষক রবীন্দ্রনাথ মধু কোচিং বাণিজ্য করছে। তিনি স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিক্ষা দান না করে নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোচিং করার জন্য বাধ্য করছেন বলে অভিভাবকরা অভিযোগ জানায়। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে কথা হলে তিনি অন্যকে দিয়ে জাতীয় পরিচয়পত্রের ফর্ম পূরণ করানো ভুল স্বীকার করেন। তবে কোচিং বাণিজ্য তিনি চালিয়ে যাবার দম্ভক্তি করেন। ছোট বোনের যে কপিটা একটু দরকার, কপিটাই তো কপিটা পড়ে গেছে কলেজ থেকে আসলে পাওয়া যাবে। কয়টার দিকে আসবে কলেজ থেকে? একটু ফোন করে শোনো কলেজে ন্যাশনাল ওগুলো কিছু না, নাম্বারটা নিয়ে শুধু ওদের কাছে তথ্য জাস্ট আপনি এটা করছেন কেন? আমি রিসিপ্টটা আপনাদের দিয়ে রাসেল ভাইকে দিয়ে এখন দিলে হবে। আমরা এখনই মধু স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো রিসিপ্টটা, কারণ এছাড়া যদি তোমাদের আরো কিছু এরকম ভাবে করে ফেলায় তাহলে তো আরো বেশি। আমার তো মনে হয় সন্দেহ হয় করছে আরো টাকা 25 টাকা পারবো না, ও মনে আরো করছে। তাহলে তো মনে হয় পরিমাণ ভোটার কিন্তু এটা আমি জানি না। আমি তো ভোটাধিকারের কাজ করছিলাম না, দেখছিলাম তার আলাদা চালাইছিলাম। এটা জোরে বলো। উনি বলছে যে আমি স্যারে বলছি যে স্যারে পরে গেছে তোমার সব আমার খুব কাজ আছে, জোরে একটু জোরে বলো। আমার খুব কাজ আছে। আমি বললাম যে স্যার কি করবে ঠিক আছে পরে আমি স্যার বললাম যে স্যার এটা তো স্যার আমার দেখে করতে পারি। আচ্ছা তাহলে পরে শুনেছি আসলে মাসে নেই পরে আমি স্যারের কাছে তুষার ক্লাস থেকে 10ম শ্রেণীর ছাত্র নির্বাচন বোর্ডের কোন নীতিমালা নেই, এখন কোনো প্রশিক্ষণ নেই। কারণ ভোটার জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করতে গেলে একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। আপনার স্কুলের যে মহিলাদের একজন শিক্ষক আছে, উনি এই কাজটা দিয়েছেন। উনি ওর মতো একটা ছেলেকে দিয়ে ভোটারের দিকে হালনাগাদ করেছেন এবং বিনিময়ে আমরা কিন্তু জানি একদিকে এটা কনফার্ম না যে 25 টাকা করে 5 জন করছে এবং ও এমন জায়গা থেকে একটা ভোটার অধিকার এর জন্য একটা মেয়ে ভোটার অধিকার নিবন্ধন করে যাচ্ছে, সেই মেয়েটা এখন অপ্রাপ্ত বয়স। তাহলে এটা কি আপনি এটা কি মনে করছেন? ফ্যামিলির স্বীকারোক্তি অভিযোগ আমরা নিজেই যে পর্যন্ত পাচ্ছি না। আমরা সাংবাদিক, তুমি কি করতেছো তার কি করতেছো আমরা করে থাকি নাই, আমরা জানিও নাই। কারণ অভিযোগ না আসলে আমাদের কাছে আমরা কি করে তোমাদের কেন তুষার ছিল না অপরাধী প্রশিক্ষণ ছাড়া এখন যারা এখন দায়িত্ব পালন করছে প্রত্যেকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে, একদিন প্রশিক্ষণ দিচ্ছে, তাদের 500 টাকা করে সম্মান দিচ্ছে। এই প্রশিক্ষণটা তুমি নাও নাই, এখন এই প্রশিক্ষণ ছাড়া এবং তোমাকে নির্বাচন কমিশন থেকে নিয়োগও দেয় না, এটা অপরাধ না? জান্নাতুল ফেরদৌস, CNN বাংলা টিভি, ঢাকা।